প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বেলঘড়িয়ার মাঝ রাস্তায় নাবালিকাকে এলোপাথারি কোপ যুবকের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে কোপালো যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বেলঘড়িয়ার প্রফুল্লনগরে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ধৃতের নাম অভিজিৎ দত্ত। বেলঘড়িয়ার প্রফুল্লনগরের বাসিন্দা তিনি। আক্রান্ত নাবালিকা খালসা মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বুধবার বিকালে মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিলেন নাবালিকা। আচমকা এসে হাজির হয় অভিজিৎ দত্ত নামে ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ওই নাবালিকাকে কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছাত্রীর মা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা ধরে ফেলে অভিযুক্তকে। খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রটি বাজেয়াপ্ত করে। জানা গেছে আক্রান্ত নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত অভিজিৎ, কিন্তু নাবালিকা প্রত্যাখ্যান করে। তাতেই ক্ষেপে যায় যুবক। প্রতিশোধ নিতে ছক কষতে শুরু করে। এরপরেই পরিকল্পনা মাফিক এই হামলা বলে খবর। তবে এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হট করে এসে দেখছি যে একটা বাচ্চা মেয়েকে একটা ছেলে দা দিয়ে কোপাচ্ছে, মানে কোপা দূর থেকে দেখছি কোপাচ্ছে। তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে। কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে। এটা নতুন দা, আমাদের নতুন দা দিয়ে কোপাচ্ছে। মানে আমি কি বলবো, এই দৃশ্য বলা যায় না। মানে এইভাবে মারছে, মানে বাঁচাতে যাচ্ছে, যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে। কেন মারছিল? ছেলেটা মেয়েটাকে মারছে, ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছে, দাঁড়া দাঁড়া, মারিস না বলতে বলতে এমন মারলো এইখানে দিয়ে পড়ে ছেলের মেয়েটার গলাটা কেটে দিল। ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে। কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না। কোনো রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে, লাস্টে কোনো রকম হাত পা ধরে রাখা হয়েছে। আর যা চালাচ্ছে এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে। কেন, কি কারণে মারলো? কারণটা বলতে পারবো না, যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল, যে কি কারণে মেরেছে। কিন্তু বাচ্চা মেয়েটার পরিবারকে আমি চিনি, খুব ভালো এবং ভদ্র মেয়ে। কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে। ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে। ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে। ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে। ছেলেটা খুবই বাজে ছেলে। এই যে সাধারণ একটা জিনিস, দিনে দুপুরে এইভাবে একটা মেয়ে, এই দিনে দুপুরে একটা ওপেন একটা এই যে সিচুয়েশন, একটা মেয়ে এইভাবে যে তার নৃশংসভাবে এইভাবে যে তার মাথায় ঘা দেওয়া হলো, দায়ের কোপ দেওয়া হলো, এতে নারীদের সুরক্ষা কোথায় গেল? সে তো স্কুল থেকে ফিরছিল। যেই ছেলেটি করেছে তার বয়স, সে নয় 11-এ পড়ে, আমি শোনা কথা বললাম। আজকে 11-এ পড়ে তাকে ধরা হলো, সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে, ছাড়া পড়ে যাবে। কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি? ন্যায় বিচার কি হবে? তাকে তো শাস্তি দেওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত। আজকে আমরা মেয়েরা সেফ নই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোলপাড়, সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা করার জন্য? হ্যাঁ, অবশ্যই তাই। পুলিশের নিরাপত্তা, আজকে এই রাস্তাটার নিচ দিয়ে একটা টানেল চলে গেছে, সেই টানেলে রাত্রেবেলা অন্ধকার, একটা লাইট থাকে না। আমরা তো প্রত্যেকেই কারুর না কারুর মা বোন, আমাদের নিরাপত্তা কোথায় আজকে? একটা মেয়ে যে কিনা শিক্ষা করে। হ্যাঁ, অবশ্যই অন্যায়ের শাস্তি চাই আমরা, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে না কালকে এরকম কেউ ঘটনা করার আগে 10 বার ভাবে, যাতে কেউ এই ঘটনা করার আগে 10 বার শিউরে ওঠে। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।